লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিকে রনি বারবার করে বলছি, ঝাঁপি কেন আমাকে এসব উল্টোপাল্টা বলছিস? আমার এখন মনে হচ্ছে তোকে বাঁচাতে এসে ভুল করেছি, হাত জোর করছি, তুই আমাকে মাফ করে দে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন বিধান বলে, ঝাঁপি তুই কি এটা সব সত্যি বলছিস? তখন হ্যাঁ, আমার মন বলছে আমি একটাও কিছু ভুল বলছি না। তখন অজয় বলছি, কিন্তু তোর কাছে তো কোনো প্রমাণ নেই রে। তখন দীপ বলে, এইসব প্রমাণ টোমানের আমি জানি না গো, তোরা এখন ঝাঁপিকে নিয়ে বাড়ি। তখন ঝাঁপি বলে, আর তুমি আমার একটা ছোট্ট কাজ আছে, কাজটা ছেড়ে আসছি। এদিকে দীপ রনিদের কাছে আসে আর রনিকে বলে, রনি তুই কি কাজটা করেছিস? তখন রনি বলে, তুইও কি ঝাঁপির মতো আমাকে ভুল বুঝছিস? আর তাই এখান চলে এসেছি ঝাঁপির কথাতে? না রে, আমি এরকম কোনো কাজ করিনি। খুব তখন ইনকা বলে, আচ্ছা দীপ তোমার কি হয়েছে, একটা কথা বলো তো, যে ঝাঁপি তোমাকে নাচাচ্ছে আর তুমি এখানে এসে আমাদেরকে নাচাচ্ছ আর আমরা নাচবো সেটা ভাবছো, সেটা কিন্তু কখনো হবে না। তখন দীপ বলে, শোনো একটা কথা বলি, হ্যাঁ ঝাঁপি আমাকে নাচাচ্ছে কি না নাচাচ্ছে সেটা আমি জানি না গো। তখন রনি বলে, আচ্ছা দীপ তুই ঝাঁপির কথা একটু পাতা দিচ্ছিস কেন রে, আমাকে বুঝে বলবি। ও আচ্ছা একটা কথা, তুই কি ঝাঁপিকে ভালোবেসে ফেলেছিস? তখন দীপ বলে, শোন এখানে ভালোবাসি বা ভালোবাসি না এটার কোনো প্রশ্ন নেই, হ্যাঁ তাই বলছি উল্টোপাল্টা কথা বলিস না। তখন রনি তো আঙুল তুলে বলে, শোন আমাকেও তুই উল্টোপাল্টা কথা বলিস না, যেটা সত্যি আমি সেটা জানতে চেয়েছি, তুই সত্যিটা বল, তুই কি ঝাঁপিকে ভালোবাসিস? যদি ভালোবাসিস তাহলে আমাদের দুজনের বন্ধুত্বটা এখানে নষ্ট হয়ে যাবে, কারণ ওই ঝাঁপি কিছুতে আমাদের দুজনের বন্ধুটাকে রাখতে দেবে না। ও কিরকম মেয়ে তা খুব ভালো করে আমি বুঝে গেছি। তখন দীপ বলে, আমিও খুব ভালো করে বুঝে গেছি যে তোরা কি করছিস আর কি করছিস না। তোরা তো একবার না দুবার না অনেকবার তুই ঝাঁপির পিছনে লাগছিস তোরা, তাই ঝাঁপির কথাটা শুনতে বা বুঝতে আমি বাধ্য হচ্ছি। তখন ইনকা বলছে, শোনো একটা কথা বলি, হ্যাঁ তুমি যে ঝাঁপির কথায় উঠছো বসছো, হ্যাঁ যা খুশি তাই করছো, তাতে আমার নো ইন্টারেস্ট, আমি আর কোনো কিছুতেই মাথাবো না। হ্যাঁ ওই ঝাঁপির জন্য তোমার কাছে আমি কতটা ছোট হয়েছি আর ওই ঝাঁপি আমাকে কতটা যে ছোট করেছে আর তুমি এখানে জানতে এসেছো, আমি কিছুতেই বাধ্য না, হ্যাঁ বলে আমি চলে যাই। এদিকে দীপ বাড়ি চলে আসে। তখন ঝাঁপি বলে, তুমি কি ইনকাদের বাড়ি গিয়েছিলা? তখন হ্যাঁ গিয়েছিলাম। আর কি বলল? তো এমনি কথা বললাম, আর যেটা বলল সেটা শুনে তুমি বিশ্বাস করে নিলে তাই তো? তখন দীপ বলে, হ্যাঁ করেছি, বিশ্বাস না করার কিছু নাই। দীপ সরি রনি কি এরকম কোনো কাজ করতে পারে তো কি মনে হয়? তখন ঝাঁপি বলে, কেন করতে পারে না, কারণ ও তো ভালো মায়ের ছেলে, ও কেন খারাপ হবে? ও আমার ভালো বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে মানুষও এসেছি। আর তুইও তো ভালো করে চিনিস রনি তোকে, যে রনি এরকম কোনো কাজ করতে পারে না। তখন ঝাঁপি বলে, কেন ভদ্রলোকের বাড়ির ছেলেরা কি কখনো অন্যায় করে না, কখনো ক্রাইম করে না? ওরাও কিন্তু ক্রাইম করে, তুমি কি ভুলে যাচ্ছ নাকি? আমি তাই বলছি, আমার মন বলছে ওটা রনির দায় ছিল, রনি ছাড়া ওখানে কেউ ছিল না গো, আমি সব কিছুতেই আমি বুঝতে পারছি, আর এটা আমি প্রমাণ করেই দেব। বাদ এসব কথা, একটা কথা বলো তো, এটাও কি তুমি আমার প্রতি দয়া করে করলে নাকি আমার প্রতি কর্তব্য থেকে করলে? তখন বলে, হ্যাঁ এটাও কর্তব্য থেকে, ভালোবাসা থেকে করনি তো? না কেন? তখন দীপ বলে, তুই শুধু ভালোবাসার দোহাই নিয়ে চলে আসছিস কেন রে? তখন রনি বলে, জানো তো, তুমি কিছু করলে আমার মনে হয় যে তুমি আমাকে ভালোবেসে করছো, যদি আমার জায়গায় চন্দ্রানী থাকতো তাও কি তুমি সেমই কাটা করতে? তখন দীপ বলে, হ্যাঁ আমি ঠিক এই কাজটাই করতাম। তখন ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে, তাই হলো, আমি ধরে নিলাম যে তুমি সেটাই করেছো, আমাকে দয়া করেছো, আর ভাববো যে তুমি আমার ভালো বন্ধু, তাই আমাকে উপকার করছো, এই হিসাবে তোমার কাছ থেকে আমি উপকারটা নিয়ে যাব। বলে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। আর তখন ঝাঁপি একটা স্বপ্ন দেখে যে রনি তোকে কিছু বলছে আর বুড়ো লোকটার মতো ওকে দেখতে। আর তখন ঝাঁপি চিৎকার করে উঠে বসে। তখন দীপ বলে, ঝাঁপি কি হলো তোর, কি হলো? তখন বলে, জানো কালকে যে ঘটনাটা ঘটেছে ওই লোকটা আর সেই জামপদ গ্রামে যে ঘটনাটা ঘটেছে একই, ওই বুড়ো লোকটা আমি দেখলাম গো, ওরা দুজনেই একই। তখন দীপ বলে, শোন একটা কথা বলি, তুই খুব টেসের মধ্যে আছিস তাই এসব উল্টোপাল্টা ভাবছিস, তুই বুঝতে পারছিস না এসব ভেবে তুই অসুস্থ হয়ে যাবি, তোর মানসিক অসুস্থ হয়ে যাবে, তাই বলছি তুই এখন ঘুমা, আমি চাদরটা তোর গায়ে বিছিয়ে দিচ্ছি। তখন ঝাঁপি বলে, না আমি কিছুতেই ঘুমাতে পারবো না, তুই আমাকে চিন্তা করতে বারণ করলে কি আমি চিন্তা করব না? এটা কি কখনো হতে পারে? তুমি বলো, তাই বলছি আমি কিছুতেই থামতে পারছি না গো। তখন ঝাঁপি বলছে আবারও যে, শোনো না একটা কথা বলি, আমার মন বলছে গো যে ওটার লনি, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না গো? বলে ঘাট থেকে নিচে নেমে চলে আসে আর বলে, আমাকে যেভাবেই হোক ওটা প্রমাণ করতেই হবে। তখন দীপ বলে, বারবার তুই এসব কেন করছিস? তখন কেন করব না, তুমি বলো, আমি জানি যে ওটা রনির, আর সে জামপদে গ্রামে শুধুমাত্র ওখান গেলে ওই বুড়ো রোগটা হিসাবে কেন আমার ক্ষতি করবে, কে করবে বলো? আমার মন বলছে ও ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারে না গো, আমি এটাও তোমার কাছে প্রমাণ করেই ছাড়ব। তখন দীপ বলে, আচ্ছা সবকিছু প্রমাণ করার জন্য তুই মরিয়া হয়ে উঠিস কেন আমার কাছে? তখন ঝাঁপি বলে, কারণ ভালোবাসা থেকে, আমি যে খুব ভালোবাসি তোমাকে, তুমি যদি ডিউটি থেকে আমাকে বিপদ থেকে
থেকে উদ্ধার করতে পারো, তাহলে আমি ভালোবেসে কেন তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করতে পারবো না? তুমি যে ইনকাদি আর রনিদার সঙ্গে যে শুধু বন্ধুত্ব, সেটা না, বিজনেস পার্টনার। আমার মন বলছে ওরা তোমার পিছন থেকে তোমাকে ছুরি মারবে, আর তোমার অনেক বড় ক্ষতি করে দেবে, তোমার দুর্নাম করে দেবে। তাই বলছি আমি কিছুতেই এটা বরদাস্ত করব না। আমি ভালোবেসে তোমাকে সেই বিপদ থেকে আমি আগলে রাখব। তখন দীপ বলে সবকিছু আমি বুঝলাম, কিন্তু এটা তুই প্রমাণ করবি কি করে? তখন ঝাঁপি বলে পণ কি করব? কালকে আমাদেরকে একবার জামপদায় গ্রামে যেতে হবে, আর সেখানে গিয়ে ও লোকটার কাছ থেকে বড় লোকটার নাম্বার নিতে হবে, আর সেটা থেকে আমরা সব ব্যবস্থা করব। তখন দীপ বলে তুমি যদি যেতে ইচ্ছে করো তাহলে যাবা আমার সঙ্গে, আর যদি আমার পাশে থাকো তাহলে থাকবে। পরের দিন সকালে দেখা যায় যে ঝাঁপি আর দীপ চলে গেছে ও লোকটার কাছে জামপদাতে, আর সেখানে গিয়ে বলছে ওই বড় লোকটার নাম্বারটা দেন তো। তখনও মনে মনে বলছে আমি নাম্বারটা থাকলে বা দেবো কেন, আর নাম্বারটা দিয়ে আমার লাভ কি? তখন ঝাঁপি বলছে আমি বুঝতে পেরেছি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন যে ওই নাম্বারটা দিয়ে আপনার কি লাভ। তখন ব্যাগ থেকে টাকা বের করে আর টাকাটা দেয়, আর বলে শোনো এই টাকাটা শুধুমাত্র তোমার বাচ্চার জন্য দিলাম, শীতের পোশাক কিনবে, আর সবাই মিলে কেক কিনে খাবে, কিন্তু উল্টোপাল্টা কোনো কাজ করবে না, মদ কিন্তু খাবে না। আমি কিন্তু মিনুদিকে সবকিছু বলে যাব যে আমি টাকা দিয়েছি, তাই এবার নাম্বারটা তো অন্তত আমাকে দাও। তখন মোবাইলটা বের করে দেয় ঝাঁপিকে, আর ঝাঁপি তখন দেখে যে শয়তান দাদু বলে সেভ করা আছে। তখন বলে শয়তান দাদু কেন? তখন ওই লোকটা বলে কারণ ও যে খুব বদমাইশ, ও শয়তান, তার জন্য ওকে শয়তান দাদু বলে আমি সেভ করে রেখেছি। তখন নাম্বারটা নেওয়া হয়ে গেলে ও নেয়, তখন বলে শুনো কিন্তু একটা কথা বলি, নাম্বারটা কিন্তু সুজাব আছে। তখন দীপ বলে সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, শুধু নাম্বারটা নিয়ে হলেই হয়ে গেল। তখন নাম্বারটা নিয়ে গেলে লোকটা বলে দিদি আর 500 খানা টাকা দেন না গো। তখন ঝাঁপি বলে ভালো কাজ করো, ভালো কাজ করে নিজে ইনকাম করে যা খুশি তাই করো, তাতে আমাদের ইন্টারেস্ট নেই, বলে দীপকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এদিকে ইনকা রনিদের বাড়িতে আসে, আর তখন ইনকা বলে আমি জানো উপকারে আমি কখনোই আমি হাত ছাড়তে পারবো না দীপের। তখন রনি বলে আমি কি ঝাঁপির হাত ছাড়তে চেয়েছি বলো? আমি কত কি করলাম ওই ঝাঁপিকে শুধু আমার কাছে নিজের কাছে রাখার জন্য। তখন ইনকা বলে হ্যাঁ, কিন্তু আমাকে ওকে বিয়ে করতে হবে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তখন রনি বলে কিন্তু যতটা আমরা করেছি সব কিছু তো ঝাঁপি প্রমাণ করে দিয়েছে, এরপরও কি তোমাকে দীপ বিয়ে করবে না? তা তোমার কি মনে হয়? তখন বলে হ্যাঁ করবে, আমি জানি একটু হলেও কিন্তু সুতোর মতো হলেও কিন্তু ঝাঁপি আর দীপের মধ্যে ফাঁক আছে, আর সেই ফাঁকটাই কিন্তু আমি। এখন আমার মন বলে যে দীপ আমাকেই ভালোবাসে, তা আমি যদি কোনো উল্টোপাল্টা কাজ করি সেটা কিছুতেই ও মেনে নেবে না, বলে একটা ছবি বের করে। তখন রনিত বলে এই ছবিটাতে কে? এর নাম নিখিল, আমরা বিদেশে সবাই একসঙ্গে চাকরি করতাম, কিন্তু ও খুব বদমাইশ ছেলে, এই করে মদটদ খেয়ে টাকা খু দিত, তাই ও এখন এখানে আছে। ওর ব্যান করে দিয়েছে, ও ভিসাও পারবে না, বাইরেও যেতে পারবে না, তাই ওর টাকা খুব প্রয়োজন, তাই আমি যা বলবো সেটাই করবে। তাই আমি যদি এখন ওকে বিয়ের নাটক করতে বলি তাহলেও সেটাও করবে। তখন রনিত বলে বাহ খুব খুব সুন্দর, কিন্তু এত কিছু করার পরও কি দীপ তোমাকে বিয়ে করবে? তখন বলে হ্যাঁ করবে। তখন ইনকা মনে মনে বলে রনি তোমাকে আমি বলতে পারছি না যে ওকে আমি বিয়ে করার জন্য কেন মরিয়া হয়ে উঠেছি। এসব বলে তখনই ঠিক ওখানে দীপের ভালো মা চলে আসে, আর তখন একটা গ্লাস পড়ে গেলে রনি বলে একবার লক করে আসতে পারো না এখন? তখন রনিতের মা বলে কেন, নিজের ঘরে আসতে গেলে আমাকে লক করে আসতে হবে নাকি? তখন ইনকা বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি। তখন রনি তো চলে যেতে গেলে ওর মা বলে দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। এদিকে ঝাঁপি এসিটিপি ম্যাডামকে সবকিছু খুলে বলে, বলার পরে বলে ম্যাডাম আপনি একটু আমাকে হেল্প করুন, ওই নাম্বারটা কোথায় আছে, কোথা থেকে এসেছে, আমাকে একটু লোকেশনটা ট্রেস করে বলুন। আমি জানি আপনারা পারবেন, আমার জীবনটা যে তছনছ করে দিয়েছে ওই দিনটার পরে, আর কালকে যেটা হয়েছে তারপর থেকে আমি শান্তিতে না পারছি খেতে, না পারছি ঘুমাতে, আমার যে খুব কষ্ট হচ্ছে। এসব বলে আগামে ভাবে দেখতে হবে যে দীপ ইনকার কাছে গিয়েছে, আর বলছে ও নিখিলের মতো একটা ছেলের সঙ্গে তুমি বিয়ে করছো কেন? তুমি বিয়ে করছো, তুমি জানো না ও একটা ফালতু ছেলে? তখন ইনকা বলে হ্যাঁ আমি ওকেই বিয়ে করব, হয় তাহলে তুমি আমাকে বিয়ে করো, আর না হলে ওকেই বিয়ে করব। তখন ঝাঁপি বলে তোর লজ্জা করে না মুখপুরি, একটা বিবাহিত ছেলেকে তুই আবার বলিস কি যে বিয়ে করতে, তোর লজ্জা করে না? তখন বলে না লজ্জা করে না, কারণ আমি যে ওকে ভালোবাসি তার আবার লজ্জা করে না। তখন বলে ও তোকে কিছুতেই বিয়ে করবে না। এদিকে কারণ এদের মায়ের একটা মোবাইলের প্রয়োজন হলে ওই মোবাইলটা অন করে, আর ঠিক তখনই লোকেশন ওরা টেস্ট করে, আর তখন এসিটিপি ম্যাডাম ঝাঁপিকে ফোন করে বলে ঝাঁপি ওই লোকেশনটা কিন্তু আমরা পেয়ে গেছি। তখন রনিদের বাড়ির জায়গাটার ঠিকানা দেয়, আর ঝাঁপি বলে আমি ঠিক জানতাম ওখান থেকে আসবে লোকেশনটা। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার